আহলে হাদিস, দেওবন্দি এবং যারা আছে ইত্যাদি ইত্যাদি, এরা সব কাফের, এরা সব জাহান্নামী। তার নাম হচ্ছে জাহাঙ্গীর, নাম শুনেছেন? তার পেটের ভাত হজম হয় না, আমাকে রাহুল বিরাদার আর মুমতাজকে গালি না দিন, গালি দিতেই হবে। যাই হোক, তিনি গালি দিচ্ছেন, তিনি আল্লাহকে জবাব দেবেন। কিন্তু দুঃখের বিষয়, যাই হোক, ওখানে একজন আমি দেখলাম হক্কানি আলেম, একটা মসজিদের ইমাম, পরে শুনলাম উনি একটা দেওবন্দি আলেম, পাশ করা ভালো আলেম। সেই স্টেজে তাকে ধরেছে যে আপনি সমগ্র আহলে হাদিস দেওবন্দি সবাই কাফের কি করে হলো, আপনি প্রমাণ দেন সমগ্রভাবে। ইয়াসিন পার্সোনাল আমার আকীদা গোলমাল, আমি কাফের, আপনার আকীদা গোলমাল, আপনাকে কাফের বলতে পারি, কিন্তু সমগ্র একটা সমাজ কি করে কাফের হতে পারে আপনার কাছে? তিনি উত্তর তো দেননি, মিথ্যা করে বলছে আমি এই ভাষা বলিনি। এটা হচ্ছে তাদের নেচার, বড় দুঃখ লাগে। আর একজন মুফতি আছে, তার নাম হচ্ছে জুবের। এদের বক্তব্য এড়িয়ে চলবেন, গালি দিবেন না কেউ কমেন্টে, বরঞ্চ সেখান থেকে সরিয়ে দিবেন, অ্যাভয়েড করে নিবেন। এই লোক দুঃখটা কোথায় জানেন? এই লোক ফতোয়া দিচ্ছে ডাইরেক্ট আহলে হাদিস দেওবন্দি, তারপরে আরো যারা আছে, এদের জবাই করা মুরগি বেরেলিদের খাওয়া যাবে না, এদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের সঙ্গে বসা যাবে না। আমি আজ থেকে 1 বছর আগে মালদা ওই চাঁচলের কাছে জালসা করে বাড়ি ফিরছি, কালিয়াচক বাজারে দাঁড়িয়েছিলাম, কিছু ফল নেবো বাড়ির জন্য। বাইকে করে বেরেলি ভাইদের একজন বক্তা এলেন, আমাকে সালাম দিলেন, হুজুর ভালো আছেন? আমার সাথে একটা ফটো নেব। আমরা লাও, ফটো নিল, মুলাকাত করলো। আমি তাকে বললাম, ভাই একটা কথা জিজ্ঞেস করবো? বলছে বলুন। আমরা আপনাদের মুফতি জুবের বলেছে দেওবন্দি আহলে হাদিস বক্তাদের সঙ্গে মুলাকাত করলে ঈমান চলে যাবে, বিবির তালাক হবে, এখন আপনার বউটা নিয়ে কি করবেন? কথাটা বুঝতে পারেন? তো তিনি উত্তর দিলেন, বলে ও তো হারামি মৌলবি, ওয়া আমরা এটা স্টেজে বলতে পারবেন আপনি? দুঃখ ওইটাই, পেছনে গালি দিচ্ছে, সামনে দেখলে আমাকে হুজুর হুজুর করে এই ভণ্ডগুলো। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কোলাঘাট থেকে আমি মেদিনীপুর খড়গপুরে জলসা করে আসছি। কোলাঘাট একটা বড় পশ্চিম বাংলার বড় হোটেল আছে, শেরে পাঞ্জাব, সেখানে আমি দাঁড়ালাম, একটু চা খাবো, চাটা খুব ভালো। তো চা খাচ্ছি আর একটা বরফি নিয়েছি, খুব ভালো বরফি, পাঞ্জাবিদের হোটেল তো, খাচ্ছি। ফুরফুরার একজন হুজুর সাহেব এলেন, হুজুর সাহেবের ছেলে, আমি নাম করি, তিনি এসে সালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ইয়াসিন ভাই আপনার বক্তব্য শুনে আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুন। বলছে এই হুজুর যা খাচ্ছে বিল্লিও না, আমি দিয়ে দেব। এটা তো আল্লাহর রহমত, দিয়ে দাও। তোমার আমরা কেউ কি কাফের বলি না? কাফের হওয়ার জন্য তার দলিল লাগবে, তার আকীদা গোলমাল হতে হবে। যেমন আপনি বলবেন কোন বেরেলভি ভাইদের ওদের মসজিদে নামাজ পড়া যাবে কিনা, আপনাকে দেখতে হবে সেই ইমাম যদি কবরের সিজদা করে, কবরের পূজা করে, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চায়, কবরে চাদর চড়ায়, তাবিজের কারবার করে, লোককে ধোঁকা দেয়, তার পেছনে নামাজ হবে না। কথাটা বুঝাতে পারলাম? কেন? আল্লাহর কাছে যত পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ। মুফতি জুবের আপনার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, ও বলেছে, একটা জালসা ছিল, আমার কাছে রেকর্ডিং আছে, কমিটির লোকে দেওবন্দি ভাইরা আমাকে দাওয়াত দিয়েছিল, মুর্শিদাবাদের জলঙ্গি বাগমারা নাম গ্রামটা, কি নাম বললাম? বাগমারা। জানি না তারা কোনোদিন হয়তো বাঘ মেরেছিল, সেখানে মরদ আছে হয়তো, মাশাআল্লাহ। ওই গ্রামে আল্লাহ বরকত দেখ। সেখানে বেরেলভিরা তাকে দাওয়াত দিয়েছে, আর দেওবন্দিরা আমাকে দাওয়াত দিয়েছে। আমাকে বললে, হুজুর জানেন তো মুফতি জুবের আছে, আমরা তোরা আসমান থেকে কোনো মালকে নিয়ে আয়, আমার অসুবিধা নাই, তার আছে নাকি তাকে জিজ্ঞেস কর। কথাটা বুঝতে পারেন? তো তারপরে দেখলাম এই ঝামেলাটা যখন হয়েছে জাহাঙ্গীরের সাথে, ওখানকার প্রশাসনরা নাকি না নিজেদের মধ্যে হয়েছে, তারা বলেছে জলসা করা যাবে না। কেন? আমি কিন্তু ঠান্ডা মাল লয়, খুব গরম মাল,
আমি উল্টো পাল্টা বরদাস্ত করবো না। যখনই ও গাল দিবে স্টেজে, তারপরে কিন্তু আমি ছাল ছাড়িয়ে দেবো। আমি বলেছি যে ও যদি মুখ ঠিক রাখে আমি ঠিক রাখবো, ও যদি গাল দেয় আমিও কিন্তু ছাড়বো না। ও যদি আমাদেরকে কাফের বলে, যাই হোক, কথা হয়ে গেছে, সব হয়ে গেছে, ডেট হয়ে গেল 1 মাস পরে। এই কদিন আগে আমাকে ফোন করে বলছে হুজুর জলসাটা করা যাবে না। আমার কাছে মোবাইলে রেকর্ডিং আছে, দুজনার যে মৌলবি দাওয়াত করেছিল তার কমিটির একটা ছেলে তো ক্যান্সেল হয়ে গেছে। গত 3 দিন আগে দেখলাম এই মুফতি যুবের এত বড় মিথ্যাবাদী হয় এরা, বলছে ইয়াসিন আমার ভয়ে জলসা ক্যান্সেল করেছে। কত বড় মিথ্যাবাদী! আমি ক্যামেরা আছে দায়িত্ব নিয়ে বলছি, শেখ আছে, আলেমরা আছে, আপনারা সাক্ষী আছেন। যদি ওই বাঘ মারার লোককে বলবো মুফতি জুবেরের বাপের যদি হিম্মত থাকে তোমরা জলসাটা করো, আমি দায়িত্ব নিয়ে এখানে সাক্ষী রেখে আল্লাহর কসম খেয়ে বলছি আমি ওখানে পৌঁছাবো। ওর যতগুলো বাপ আছে সব নিয়ে এসো, আমি একা থাকবো, আমার হয়ে কেউ যাবে না, খালি শ্রোতাগুলো থাকলেই হবে। ওর কত বড় হিম্মত আছে দেখবো। আমি কি ক্যান্সেল করব? আমি জীবনে কোনো জায়গায় জিজ্ঞেস করি না যে বক্তা কে আছে, দাউদ নিবে নিয়ে নাও। অনেকজন আমাকে বলে হুজুর অমুক হুজুর আছে, আমরা তুই খেজুর রাখ আর হুজুর রাখ, আমার অসুবিধা নেই, ওটা তোর পড়বে না, তোর হুজুরের পড়বে। হাওড়া জেলা এক জায়গায় জলসা করতে গেছি, বাড়ি থেকে বেরিয়ে গেছে আসরের পরে, একজন ফুরফুরার হুজুর সাহেব জিজ্ঞেস করেছে কে আছে, তো ওরা বলেছে কমিটির ছেলে বর্ধমানের ইয়াসিন হুজুর আছে। বলছে গ্রামের লোক তো সব কাফের হয়ে যাবে, ওকে দাও দিয়েছ, যা বুঝে করো। তারা বলছে এই বছরে কাফের হয়, সামনে বছরে আপনাকে ডেকে কলমা পড়বো, আপনি আসেন না, তাকে মানা করে দিয়েছে। আমি গিয়ে জলসা করে এলাম। আমি বললাম ভাই আমার কোনো অসুবিধা নাই, বিশ্বাস করুন আজ পর্যন্ত কেউ কি গালি দিই নাই। আমার এই মোবাইলটা কোন ছাত্র যদি আমাদের হয়, আহলে হাদিস মাদ্রাসায় কত ভালো ভালো ছাত্র আছে না নাই? আমাকে ভালোবাসে না? একটা প্রমাণ দেখতো বেরেলিরা, যাদের মৌলবি কটাকে আমাদের ছাত্ররা গাল দিয়েছে মা বোন তুলে, তাদের মৌলবিরা মা বোন তুলে গাল দিচ্ছে ফোনে, প্রমাণ মোবাইল দেখলে বুঝতে পারবে, মা বোন তুলে গাল দিচ্ছে। আল্লাহ হিফাজত করুক এই কমকে এদের কাছ থেকে। সব থেকে বড় জিনিস হচ্ছে সবাই নিয়ত করুন আমরা শিরকের পাপ কেউ করবো না, বলুন ইনশাআল্লাহ। মারাত্মক পাপ। আর এই পাপে বেশি জড়িয়ে যায় কে জানেন? আমার মা বোনেরা। কিছু হোক আর না হোক, ওকে যদি বলে তোর ছেলে হচ্ছে না, অমুক মৌলবি তাবিজ দিলে তোর ছেলে হয়ে যাবে, ওইখানেই পালাবে। ঠিক বললাম না? তাহলে ছেলে মনে হয় ওই মৌলবির তাবিজে হয়, খোঁজ নিয়ে দেখ আগে মৌলবির ছেলে হয়েছে নাকি, না সে বাঁজা। ছেলে যদি মৌলবির তাবিজে হতো, আমাদের দ্বারা হতো, কোরআন তো মিথ্যা হয়ে যেত। তাহলে কেন? সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে যে বাচ্চা হয়, বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কার কাছে ছেলে চাইছেন? কার জন্য ছেলে বলছেন? আপনি আল্লাহর কাছে চান। ভালো মন্দ কার কাছে চাইবেন? সকলে বলুন আল্লাহর কাছে। লাস্ট একটা কথা বলবো, দুনিয়াতে 3টে জিনিস রেখে যান। যারা বড় লোক আছেন, গরিব আছেন, ধনী দরিদ্র, মা বোন সবাই 3টে জিনিস রেখে যাবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নাম্বার 1, নেক সন্তান তৈরি করে যান। সবাই করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে সাদকায়ে জারিয়া কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 1 হচ্ছে কি? নেক সন্তান। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করে, আপনার সন্তান যেন আপনার জন্য দান করে, আপনার সন্তান সে যেন বাপের জন্য দান খয়রাত করে। মাদ্রাসা জলসা আছে, এটা আমার বাপের, মসজিদের জন্য আমার বাপের। নেক সন্তান দেখে যেন আপনি মরে যাওয়ার পরে সে যেন জানাজা পড়াতে পারে। নাম্বার 2, সাদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা জলসায় পয়সা দিচ্ছেন, মসজিদে পয়সা দিচ্ছেন,
সাদকায়ে জারিয়া কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়, এ মারাত্মক সাদকা। এই মাদ্রাসার যে শিক্ষকরা যারা তালিম দিচ্ছেন এবং সেক্রেটারি, কেসিয়ার, প্রেসিডেন্ট, যত জিম্মেদার যারা পরিচালনা করছেন, মাশাআল্লাহ এরা সবাই সাদকার নেকি পাবে কিয়ামতের সকাল পর্যন্ত। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন, আমরা নেক সন্তান তৈরি করব ইনশাআল্লাহ, সাদকায়ে জারিয়া করব ইনশাআল্লাহ। 3টে লোক যদি হাত পাতে কোনোদিন ফিরাবেন না। 1 নম্বর, ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কেউ যদি অপব্যয় করে সে হচ্ছে শয়তানের ভাই, অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি মদেতে, গাঁজাতে, নেশাতে, নারীতে, লটারিতে, হারাম জিনিসে, ইসলাম বিরোধী কাজে খরচ করছেন। আমার বন্ধুগণ, আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি ইয়াসিন। আমার বন্ধুগণ, সকলে বলুন কোরআনে পারা কটা আছে বাপ? তাড়াতাড়ি বলুন। 30টা পারা আছে কোরআনে। সবাই হাত তুলে বলুন কোরআনের সাথে মহব্বত করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় কোরআন আর হাদিসের তালিম দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, আমার মা বোন, আমার ভাই, আমি আপনাদের কাছে সেরকম কিছু চাইবো না। 30টা কোরআনের জন্য 500 করে নগদ টাকা, কাছে না থাকলে ফোন পেতে দিবেন, তাড়াতাড়ি আমার হাতে দিয়ে যান। 30 জন আল্লাহর বান্দা 500 করে টাকা কে কে আছেন কোরআনের জন্য, তাড়াতাড়ি উঠে আসুন। মাত্র 500 করে 30টা কোরআন শরীফের পয়সা চেয়েছি, একটা দিচ্ছেন? মাশাআল্লাহ, 1 নম্বর হয়ে গেছে। তাড়াতাড়ি পকেটে যদি না থাকে উঠে আসুন। মাশাআল্লাহ, মায়েদের মধ্যে যদি কেউ থাকে 2 নম্বর হয়ে গেল, তাড়াতাড়ি উঠে আসুন। আমি 30টা কোরআন শরীফের পয়সা চেয়েছি, 3টে মাশাআল্লাহ, 4টা হলো, জাযাকাল্লাহ। আসুন মাশাআল্লাহ, 5টা, তাড়াতাড়ি উঠে আসুন ভাই। মাশাআল্লাহ, নাসিম আক্তার ভাই 6টা, জাযাকাল্লাহ, উঠে আসুন। মাশাআল্লাহ, উঠে আসুন ভাই, আসুন। 6টা, 7টা, 8টা, মাশাআল্লাহ, আসুন। 9টা, ওয়ালাইকুম সালাম, আসুন বাবাজি, মাশাআল্লাহ। এটা কটা আছে দেখুন তো স্যার, কটা আছে? হ্যাঁ, 3000। মা মারা গেছে, মাশাআল্লাহ, 6টা, 2টো, জাযাকাল্লাহ, আসুন। মাশাআল্লাহ, 3000 আছে মানে 6টা, মাশাআল্লাহ, আসুন। বেনামেতে 2000। কেউ চলে যাবেন না, আমি বয়ান শেষ করিনি কিন্তু। এটা দেখুন তো কত আছে, মাশাআল্লাহ, আসুন। বেনামে 2000 টাকা, মাশাআল্লাহ, আসুন ভাই, জাযাকাল্লাহ। কেউ চলে যাবেন না, আমি বয়ান শেষ করিনি কিন্তু। পালাবেন না, এই পালাচ্ছে কেন? বসো। আমি মাদ্রাসার জন্য চেয়েছি। এই মায়েদের কাছে কেউ কি পাঠান তো, মায়েরা তাড়াতাড়ি দেন। ওখানে লোক আছে 2000, মাশাআল্লাহ। এই দেখেন আরো 2000 এসছে, মানে 4টা, তাড়াতাড়ি এসো, জাযাকাল্লাহ। 500, আসুন, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসুন ভাই, আর কে আছেন? তাড়াতাড়ি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই ওই ওই, কি নাম তোমার? সাইদ শেখ। কালকে নালে পরশু 200 টাকা দিয়ে দিও আরো। আচ্ছা, বয়স্ক মহিলা দিলে, মাশাআল্লাহ, ঠিক আছে। তাড়াতাড়ি ভাই, আর কে আছেন? তাড়াতাড়ি উঠে আসুন। মায়েদের মধ্যে কে কে আছেন ভাই? আল্লাহর নবী বলেছেন জাকির আকর্ষিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি আরো কিছু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসুন ভাই। 47, এটা একটা 48 দেন, একটা ওইটা ধরেছি, ধরে লিয়েছেন। এখানে 47টা, তাহলে 48, 49 হয়েছে বা 50 নম্বরটা কে আছেন? তাড়াতাড়ি উঠে আসুন।
শেষ ভালো তার, সব ভালো তার। 50 নম্বর কে আছে? জাযাকাল্লাহ, আসুন। মাশাআল্লাহ, 50। আচ্ছা, এই দেখেন 51, পরশু 250 দিয়ে দিবেন। ওয়ালাইকুম সালাম। 52টা হলো, তাইলে আর 8টা দিয়ে দেন বাপ, 60টা হয়ে যাবে। আর 8টা দিলেই হবে। মায়েদের মধ্যে আমার কোনো মা নেই। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হুকুম হলো মক্কা নগরীতে তুমি এলান করো, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। সাহাবীরা জান মালকে কুরবান করেছেন। মাশাআল্লাহ। এই দেখেন 54টা হলো, মাশাআল্লাহ। 55টা হলো। তাড়াতাড়ি উঠে আসুন ভাই। আল্লাহর নবী সাহাবীরা জানের মালের কুরবানি করেছেন। মাশাআল্লাহ। 56। তাড়াতাড়ি উঠে আসুন ইনশাআল্লাহ। 56টা হয়েছে, আর মাত্র 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 4 জনকে আছে। কটা দিচ্ছ গো? 1000 না 500? 500। 57টা হলো, আর 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 3টে লাগবে, একটা। মাশাআল্লাহ। 58টা হলো, আর মাত্র 2টো লাগবে, 7টা হয়ে যাবে। শেষ ভালো তার, সব ভালো তার। এই 2টো কোন আল্লাহর বান্দা দেবেন? কটা? 2টো। হ্যাঁ, নারায়ে তাকবীর। মৃত হাজী আশরাফুল সাহেবের ছেলে হাজী সাহেব, উনি 30,000 টাকা দান করেছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই দেখেন 59। আব্দুর রহিম দিলার ভাই 5500 দিয়েছে, মানে 11টা, তাই তো? তাইলে কটা হলো? 70টা। তাইলে বাপ এই যখন 70 গেছে, তাইলে 38টা দিয়ে সেঞ্চুরি করে দেন। মায়েরা পালাচ্ছে কেন? আমি তো বায়ান শেষ করিনি এখনো। তোমাদেরকে বলবো দিয়ে যাও। 70টা হয়েছে বাপ, আর মাত্র 30টা লাগবে ইনশাআল্লাহ। এসো। মাশাআল্লাহ। এই দেখেন কি বাকি রাখলো? একটা। জাহাঙ্গীর ভাইয়ের মা একটা বাকি রেখেছে, মানে 72টা হলো, আর 28টা লাগবে। আচ্ছা, এখানে এমন কোন আল্লাহর বান্দা নেই যে 5000 টাকা ওয়াদা করবেন 10টা কোরআন শরীফের পয়সা 1 মাস পরে দিবেন, 15 দিন পর দিবেন? একটু আমার সাথে মুলাকাত করে যাবেন যে 1 মাস পরে আপনি 5000 টাকা দিবেন 10টা কোরআন শরীফের পয়সা। একজন আল্লাহর বান্দা কেউ নেই। ইনশাআল্লাহ 10টা কোরআন শরীফ। আমার ভাই 72টা হয়েছে, আর 28টা লাগবে। আমি বলবো 10টা করে, 2 জন আল্লাহর বান্দা। 1 নম্বর কে আছেন? 10টা কোরআন শরীফ। 10টা বলেছি মাত্র 5000 টাকা। আপনি 10 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, মাত্র 5,000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি এই শেষ সময়ে কোরআনের মহব্বতে এই এতিমদের জন্য, এই মিসকিনদের জন্য আপনি আছেন, আপনি দিয়ে যাবেন 10টা কোরআন শরীফ? একটু আমার সাথে মুলাকাত করে যাবেন যে 10টা কোরআন শরীফ আপনি দিবেন। এরকম কে আছে? মাশাআল্লাহ। দেখেন 73টা হয়ে গেল, আর মাত্র 27টা লাগবে। একজন কেউ আমার আল্লাহর বান্দা এমন নেই রাসূলের মহব্বতে? মাশাআল্লাহ। আরো একজন বাচ্চা 120 টাকা দিয়ে গেল। জাযাকাল্লাহ। আমার ভাই কেউ এরকম আল্লাহর বান্দা নেই? আচ্ছা 5টা করে বলুন। আমার যুবকরা, আমার ভাইরা 5টা করে কে? আচ্ছা, আয়েসউদ্দিন মাদ্রাসা জলসা সেক্রেটারি, উনি 5000 টাকা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। তাহলে ভাই হয়ে গেল 83টা, আর মাত্র কটা লাগবে? 17টা। এই 17টা মধ্যে 10টা কোন আল্লাহর বান্দা আর একজন আছেন? আর একজন আল্লাহর বান্দা 10টা কে আছেন? একটু তাড়াতাড়ি দেখতে চাই। আর একজন আল্লাহর বান্দা 5000 টাকা, যে 10টা কোরআন শরীফের। আমার কোন মা যদি থাকেন
বোন যদি থাকেন নিয়ত করবেন সন্তানের নামে, নিজের নামে, আপনার পরিবারের নামে। এতিমরা মিসকিনরা পড়বে। কে আছেন আমার, কোন ভাই আছেন যে আজ 10টা কোরআন শরীফ দেবেন? ইনশাআল্লাহ দেখি কোন আল্লাহর বান্দা স্টেজের কাছে আসুন, হাত তুলেন যে আমি আছি এই মাদ্রাসার মোহাব্বত করনেওয়ালা, কোরআনের মোহাব্বত করনেওয়ালা। এই মাদ্রাসা আমাদের, ইজ্জত আমাদের, এই এতিম মিসকিনরা আমাদের। আমার বন্ধুগণ, আমার ভাই, এই মাদ্রাসার জিম্মেদার যারা আছেন আপনারা বিচলিত হবেন না। আমার বন্ধুগণ, আপনাদের জন্য দোয়া করে দেব। আমি ইয়াসিন, আমি মুসাফির মানুষ, আর মাত্র 10টা কোরআন শরীফ। কে আছেন আমার, কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি বলে যায়। আর 10টা তাহলে 93টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি চাই কোন আল্লাহর বান্দা আছেন, যদি 5টা হয় 5টা বলে যান, 5টা করে বলে যান। কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? 10টা, 5টা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বেনামে একজন ভাই 5000 টাকা 10টা কোরআন শরীফের পয়সা। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। আমি একটা কথা বলি, 93টা হয়ে গেল। আমি কালকেও বলেছি, আজকেও বলতে বাধ্য হচ্ছি। আমি যখন মেদিনীপুর যাই, আমার বর্ধমান, হুগলি, 24 পরগনা আমাকে আদায় করতে বললে আমি বলি আমি আদায় করি না। একজন আমাকে বলছে, হুজুর আপনাকে আমি মোবাইলে দেখলাম আপনি আদায় করছিলেন, কি ফের এরা ছেড়ে দিয়েছে, কেন করি না? বিশ্বাস করুন, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার মানুষ, তাদের হাত দানের হাত আপনাদের মতো দান কোনো জেলায় নেই। আল্লাহ আপনাদেরকে দানের এত বরকত দিয়েছে, জেনে রেখে দিবেন এটা আল্লাহর রহমত আপনাদের উপরে, যে আপনাদের টাকা এই মাদ্রাসায় খরচ হচ্ছে। মাশাআল্লাহ। এই দেখেন আরো একটা চলে এলো, 94টা হলো, আর মাত্র 6টা। একজন আল্লাহর বান্দা কেউ আছেন 6টা দিয়ে 100টা করে দিবেন? আমি গজল পড়ি না, যা হবে হবে, আজকে গজল পড়ে দেব। এই মানুষটা আমার অন্তরের মানুষ, একদম কাছের, কি বুঝলেন? আল্লাহ অনেক যোগ্যতা দিয়েছে, গলা মারাত্মক। আমি মাঝে মাঝে বয়ান শুনি রাতের বেলা গাড়িতে যেতে যেতে, আমার তো ঘুম হয় না, আমি গাড়িতে বক্তাদের বয়ান শুনি, কে কি বলছে, ইনাদের কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে আমি বিশ্বাস করি। তাই আমি বলবো এই 3টে 6টা কোরআন শরীফ কে আছে একজন আল্লাহর বান্দা হাত তুলে বলে দেন। মাশাআল্লাহ। এই দেখেন আর মাত্র 5টা লাগবে, 95টা হয়ে গেল। 5টা। মাশাআল্লাহ, আমার নাসিম আক্তার ভাই 5টা দিয়ে 100টা পূরণ করলেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, খেতি বাড়িতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 100টা পূর্ণ হয়ে গেল। আমি 100টা চেয়েছিলাম, এরপরে আমি বলবো আমার ভাই গজল আপনারা শুনবেন তো? হ্যাঁ, গজল আমি বলবো, বলেন বলেন লয়, গজল আমি বলবো, কিন্তু ব্যাপার হচ্ছে আপনাদের পকেটে লিয়ে হেনা নামে 2টো লিখতে বললো। এই দেখেন, তাইলে আবার 102টো হয়ে গেল, আর এই একটা 3টে, তাহলে আর 7টা দেন। বা আমি কিন্তু গোলমাল বক্তা, ও খিঁচ আমাকে ভালো লাগে না, পুরোপুরি করতে হবে। 10 করে দেন। আব্দুল হান্নান সাহেবের স্ত্রী 2 কাঠা জমি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। 1 কাঠা কবরস্থান, 1 কাঠা মাদ্রাসায়। কত দিনের প্রতি মহব্বত। আর এই দেখেন সোনার একটা নাকফুল দিয়েছে। আল্লাহ তুমি এই মাকে কিয়ামতের দিনে হযরতে খাদিজার পাশে দাঁড় করাও, বলুন আমিন। আল্লাহ ইনাদের কারবারে বরকত দাও, রুজি রোজগারে এই মায়ের হায়াতে বরকত দাও, ইনাদের পরিবারকে আল্লাহ সুখী করো। এই পরিবারের যত সদস্য চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও, বলুন আমিন। আল্লাহ তোমার ঘরের জন্য যারা হাত বাড়িয়েছে আল্লাহ তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও, বলুন আমিন। আমার
মায়েদিকে বলবো মা, একজন মা একটা নাক কাটি দিয়েছে, নাকফুল, আর 4 জন মা নেই যে 5টা করে দিবেন। আল্লাহু আকবার। এই দেখেন বাচ্চাকে কত মহব্বত করে, বাচ্চার জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, বলুন আমিন। ওই বাচ্চা যেখানে যে ওষুধ খেলে ভালো হবে, আল্লাহ সে ওষুধের কাছে পৌঁছে দাও। যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে, আল্লাহ সেই ডাক্তারের কাছে পৌঁছে দাও। এই দোয়া দিচ্ছি, আল্লাহ ওই মাকে তুমি সবর করার তৌফিক দান করো। আমার ভাই, তাহলে হয়ে গেল আপনার 103 আর 4 60, আর 3টে দেন বাপ, 110টা হয়ে যাবে। আর 3টে দিবেন 110। আমি ইনশাআল্লাহ দোয়া করব। আর আমি বলবো 4 জন আল্লাহর বান্দি, হযরতে খাদিজার খাতায় নাম লেখানো এমন 4 জন মা কেউ নেই যে নিজের নাককাঠিটাই কোরআনের মহব্বতে খুলে দিবেন। একজন মা দিয়েছেন, আর 4 জন মা এই মালদার জমিনে কেউ নেই। আসুন। ওয়ালাইকুম সালাম। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এই দেখেন 109টা হয়ে গেল বা, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন আমি বলেছি এই দানের মাটি হচ্ছে মালদা মুর্শিদাবাদের মাটি। 110টাই হয়ে গেল। আমি 110টা চেয়েছি, 110টা হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার মা, আমার বোন, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, এই এতিমদের মহব্বতে আর 4 জন এইরকম কোন মা নেই যে সোনার নাকমাচিটা একটু খুলে দিবেন কোরআনের মহব্বতে। একটা হয়েছে, আর 4টা হলে 5 ওয়াক্ত। একটা আগে হয়েছে, মাশাআল্লাহ, তাহলে 2টো হয়ে গেছে। এরপরে বলুন তো আর মাত্র 3টে লাগবে। 3 জন মা কেউ নেই, এমন মা নেই 3 জন যে নিজের নাকমাচিটা খুলে দিবেন কোরআনের জন্যে, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়। এই জমিনে, সেমুলতলার জমিনে এমন কোনো মা নেই যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি আমার নাকমাচি কোরআনের মহব্বতে খুলে দিচ্ছি এই মাদ্রাসার মহব্বতে। মাশাআল্লাহ, বিশ্বাস করুন আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি মালদা জেলার যতগুলো জায়গায় জলসা করেছি, আজকের পরিবেশ আমার মন ছুঁয়ে গেছে। কোন রকমের বিশৃঙ্খলা নেই, খানার ব্যবস্থা, মেহমানদারির ব্যবস্থা আমার মন ছুঁয়ে গেছে। আমি দোয়া করব, কারি সাহেব ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ। এই মাদ্রাসার যত জিম্মেদার আছেন আল্লাহ সকলকে কবুল করুক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, এই মাদ্রাসার দিন দুগুনি রাত চৌগুনি আল্লাহ তারাক্কি দান করুক। আমার ভাই, আমি আপনাদেরকে গজল শোনাবো, কিন্তু একটা অনুরোধ, গজল পড়তে শুরু করব, আপনারা উঠবেন, পকেটে 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 5 টাকা থাকলেও আমার হাতে একটু দিয়ে যাবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার ভাই 110টা কোরআন শরীফের পয়সা দিয়েছেন, আমি খালি এতটুকু বলবো, এই লাস্টে শেষে কমপক্ষে 5 টাকা হলেও আপনার পকেটে থাকলে শেষ দোয়ার সময়, শেষ রাত্রি তাহাজ্জুদের ওয়াক্তে আপনি একটু দিয়ে যান।